নমস্কার। নির্মাল্য হালদারবাবু এবং আরও অনেকে কয়েকটা কোশ্চেন করেছেন। কোশ্চেনটা এই রকম যে টেনেন্ট মারা গেছেন, টেনেন্টের ওয়াইফ জানিয়েছেন কিন্তু ডেট অফ ডেথটা জানাননি। আবার আরেকজন কোশ্চেন করেছেন যে টেনেন্ট মারা গেছেন, তার ছেলে জানিয়েছেন কিন্তু ডেটটা জানাননি। আরেকজন বলছেন যে মারা গেছে না জানাননি, পাড়ার লোকের কাছ থেকে শুনেছে, কারণ দেশে মারা গেছে। এইসব ক্ষেত্রে কী করা যাবে? দেখুন, এইগুলো আপনাদের যেটা করতে হবে, আপনি একটা চিঠি দিন। একজন বললেন অবশ্য চিঠি দিয়েছে, সেটা ফেরত এসছে ডেথ বলে, কিন্তু কবে মারা গেছে ডেট অফ ডেথটা জানা যাচ্ছে না। সবই মোটামুটি কমন কোশ্চেন। এইসব ক্ষেত্রে একটু রিস্ক আপনাকে নিতেই হবে। আপনি ফার্দার একটা চিঠি দিন তার ওয়াইফকে, একটা টেন্টাটিভ ডেট দিয়ে, যে এইভাবে বলুন যে আপনাদের কাছ থেকে শুনেছি এই তারিখে মারা গেছেন, এটা ঠিক না ভুল জানান। যদি ধরা হয় যে আপনারা কোনো জানাচ্ছেন না, তাই ধরে নেওয়া হবে আপনাদের কর্তব্য বলা, আপনারা বলছেন না, তার মানে ধরে নেওয়া হবে এই ডেটটাই ঠিক। এইটা একটা টেন্টেটিভলি ডেট দিয়ে আপনাকে নোটিশটা পাঠাতে হবে। নোটিশের উত্তর আসলে ভালো, না আসলে আরও ভালো। সেই ডেটটাকেই টেন্টেটিভ ডেট ধরে আপনাকে মামলাটা ফাইল করতে হবে। এবং আপনাদের বলা আছে যে ওয়াইফের ক্ষেত্রে রেসিডেন্সিয়ালে লাইফ লং থাকবে। যদি টেনেন্সি ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টের আওতায় পড়ে, আর কমার্শিয়ালের ওয়াইফের রাইট থাকবে না, ছেলে মেয়েদের 5 বছর থাকবে। সুতরাং আপনাকে যেটা করতে হবে, আগেও বলেছি, চিঠিটা কিন্তু মাস্ট। চিঠিটা রিফিউজড হতে পারে, নট ক্লেম হতে পারে, আনডেলিভার্ড হতে পারে, যাই হোক না কেন, কিন্তু আপনার তরফে চিঠিটা করে দেবেন। আর চিঠি করার পরেও যদি আরেকটু সেফটি সিকিউরিটি চান, একটু রিস্ক কম নিতে চান, তাহলে পেপার একটা পাবলিকেশনও করে দেবেন। পেপার পাবলিকেশনটা হবে এইরকম যে আমরা শুনেছি উনি মারা গেছেন, কিন্তু আমরা তার ডেট স্পেসিফিক পাইনি। আমাদের কাছে খবর আছে যে এই তারিখে উনি মারা গেছেন বা এই মাসে উনি মারা গেছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার ডেট অফ ডেটটা জানান, তাহলে আমরা উপকৃত হব। এই কাগজের কাটিংটা একটা চিঠির মারফত আপনি একে দিয়ে দিন, যিনি তার ইয়ার্স আছেন তাকে দিয়ে দিন। দেখুন না কি হয়। মানে আমাদের কাজ হবে চেষ্টা করে যাওয়া। এই দু তিন রকমভাবে চেষ্টা করুন। তারপর রেজাল্টটা কী হয় আমাকে বলুন, আমি সেই মতো আপনাদের অ্যাডভাইস করব। চেষ্টাটা আপনাদের করতে হবে। নোটিশ, পেপার পাবলিকেশন, ফার্দার পেপার পাবলিকেশনের কাটিংটা কেটে আরেকটা নোটিশ দিয়ে পেপার পাবলিকেশনটা অ্যানেক্সার করে পাঠিয়ে দিন। দেখুন কী হয়। আবার যদি রিফিউজড হয়, আনক্লেমড হয়, তখন ফার্দার চিন্তাভাবনা করা যাবে। কিন্তু আরেকজন যিনি কোশ্চেনটি করলেন যে উনি এভিকশন নোটিশ অলরেডি দিয়ে দিয়েছেন, কার নামে দিয়েছেন? মৃত ব্যক্তির ওপরে। এভিকশন নোটিশ ব্যাড, অ্যাবসোলুটলি ব্যাড। ওই এভিকশন নোটিশের ভুলেও মামলা করতে যাবেন না, মামলাটি ব্যাড। কারণ এভিকশন নোটিশের কিন্তু ইয়ার্সদের ওপর আসছে না। যদি মারা যান, নোটিশটা কিন্তু ব্যাড হয়ে যাবে, কারণ এখানে সাবস্টিটিউশনের ব্যাপার নেই। সুতরাং নোটিশ যখনই করবেন বুঝে শুনে, এবং বারবার বলছি, কোনো অভিজ্ঞ লয়ারকে দিয়ে কনসাল্ট করিয়ে করবেন। কারণ আপনারা ভাববেন সামান্য একটা নোটিশ, এত কনসালটেশনের দরকার কী আছে, অভিজ্ঞ লয়ারের দরকার কী আছে? না, এইসব মামলা খুব সূক্ষ্ম মামলা, খুব চালাকির মাধ্যমে মামলাটা করতে হয়, বুদ্ধি খাটিয়ে। সব অভিজ্ঞতা, সব কিছু সমাধান হয় না সব সময়, যদি না তিনি এক্সপার্ট হন। ওই জন্যে বলি, কিছু ক্ষেত্রে একটু চেষ্টা করে কোনো অভিজ্ঞ লয়ারের সঙ্গে, যারা সিভিল মামলা করেন, এই ধরনের মামলা করেন, তাদের কাছে ওপিনিয়ন নিন। তাহলে তারপর যা কাজ করান সেটা আপনার ভবিষ্যতের পক্ষে ভালো হবে। ফাউন্ডেশন অফ দ্য স্যুট হচ্ছে নোটিশ। নোটিশ যদি ভুলভাল হয়, স্যুটের ফাউন্ডেশনটাই নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। এত বছর মামলা করে লাস্টে দেখা গেল নোটিশটা ব্যাড, মামলাটা ফেল করে যাবে। সুতরাং খরচা করবেন, আর্থিক লাভ করবেন, কিন্তু তার আগে আপনাকে ইনভেস্টমেন্টও করতে হবে। শেয়ারের মতো ইনভেস্ট করে দেখলেন ভালো রেজাল্ট হলেও হতে পারে, আবার নাও হতে পারে। টোটালটাই রিস্ক। তবে অভিজ্ঞ লয়ারকে খুঁজে তার কাছে গিয়ে, যিনি এই ধরনের মামলা করেন, বারবার রিপিট করছি,
তার সঙ্গে পরামর্শ করে কাজ করুন, তাতে আপনার হয়তো একটু ইনভেস্টমেন্টটা বেশি হবে, কিন্তু আখেরে লাভ হবে। ভালো থাকবেন। এখনও পুজোর মুডে আছি, পুজো গন্ধ এখনও গায়ে আছে, তাও ভিডিও বানাচ্ছি। কাল থেকে আউট অফ স্টেশন হয়ে যাব, যদি সুযোগ সুবিধা পাই ওখানে বসে বানাবো, বিভিন্ন সিনারি আপনাদেরকে দেখাবো। যদি স্কোপ পাই হয়তো পাহাড়ের ওপরে, অথবা সমুদ্রের ধারে, অথবা সমুদ্রের ওপর বোটে, বিভিন্ন জায়গায় যখন যেরকম সুবিধে পাবো, যদি পাই অবশ্যই আপনাদের ওইখান থেকে ভিডিও বানিয়ে দেখাবো। আশা করি আপনারা দেখবেন। কমেন্ট শেয়ার করছেন না, কিন্তু কমেন্টটা করছেন, শেয়ার সাবস্ক্রাইবের ব্যাপারটা ভুলে গেছে অনেকে। যাই হোক, ওটা বড় কথা নয়, ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো করবেন, কারণ ইন্টারাকশানটা দরকার সব সময়তে। ভালো থাকুন।